আমি তো ভুলেই গেছি তোর পেটে বাচ্চা। তুই কি মানুষ নাকি অমানুষ? তুমি কি একটা বোবা ফকিনি মায়ের লেগা নিজের ভাইয়ের গায়ে হাত উঠছ? তোরে মায়েরা ফালানো উচিত। তুই যা, তুই গিয়ে ঘুমা। ওরে বাবা, আমার সাথে তোর ঘুমাইবো না? তোর মনে তো ভালোই ভাব জমছে। আরে যা। ও, আমি তো ভুলেই গেছি তোর পেটে বাচ্চা। যা, দুজনই মর, তাইলে আমি বাইসা যাই। আসমা, কি হয়েছে তোমার? কিরে শিমুল, আসমার কি হয়েছে? কই জানি না তো। জানোস না? তাহলে আসমা এমন করতেছে কেন? সত্যি করে রাখো, আসমার কি হয়েছে? ও পেটে একটা ঘুষা দিছিলাম, না বাচ্চা শুদ্ধ ব্যথা পেয়েছে। তুই কি মানুষ নাকি অমানুষ? তুমি কি একটা বোবা ফকিনি মায়ের লেগা নিজের ভাইয়ের গায়ে হাত উঠছ? তোরে মায়েরা ফালানো উচিত। তুমি আমাকে হাত তুলছো না, এবার দাও, পর আমি কি করি। আসমা, যাও ঘরে যাও, ওই পরে আসবো, তুমি ঘরে যাও। আইরে, স্বামী মারার পরেও কোনো অভিযোগ নাই, তুই সত্যিই অবুঝ। নাজমা, আব্বা তুমি আইছো? নাজমা, আমার আসমারে ওরা অনেক কষ্ট দিতেছে রে। আব্বা আমি আর কি করবো? আমার আসমারে তোর হাতে দিয়ে গেছিলাম, তুই আমার কথা দিছিলি তুই আসমারে কষ্ট পাইতে দিবি না। আমার আসমা অনেক কষ্টে আছে, আমি অনেক কষ্ট পাইতেছি রে। আব্বা 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 কি হয়েছে? আব্বা আইছিল। আব্বা তো কবে মারা গেছে, আব্বা আইব কেমনে? আমি আসমারে ভালো রাখতে পারি নাই, আসমার কষ্টে আব্বাও কষ্ট পাইতাছি। যেমন করেই হোক আসমার এই কষ্ট থেকে উদ্ধার করতে হইব। দরকার হইলে আমি আমার জীবন কুরবানি করে দিব, তাও এই বিপদ থেকে আমি আসমার উদ্ধার করব।